ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের প্রথম ভিডিওর পরবর্তী অংশ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান এবার ধ্যান সাধনের বর্ণনা এবং সমাধি অভ্যাসের নিয়ম সম্বন্ধে বলিলেন। 1. ধ্যান যোগে স্থিত যোগী একাকী কোনো নির্জন স্থানে অবস্থান করিয়া সংযত দেহ, চিত্ত, আকাঙ্ক্ষাহীন এবং দান গ্রহণের ক্রিয়াহীন হইয়া পরমেশ্বরের চিন্তায় মগ্ন থাকিবেন। 2. তিনি শুদ্ধ স্থানে কুশ, মৃগচর্ম ও বস্ত্র আচ্ছাদিত আসন না অতি উচ্চে না অতি নিচে স্থাপন করিয়া তাহাতে উপবেশন করিয়া চিত্ত ও ইন্দ্রিয় দিকে সংযত করিয়া যোগ অভ্যাস করিবেন, যাতে উপবেশনে অসুবিধা হইলে যোগীর যোগে ছেদ করিতে পারে না দীর্ঘস্থায়ী হইতে পারে। 3. উপরিউক্ত আসনে উপবেশনের পদ্ধতি হইল শরীর, মস্তক ও গ্রীবাকে সরলভাবে স্থির করিয়া নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টিকে নিবদ্ধ করিয়া অন্য কোনো দিকে অবলোকন না করিয়া প্রশান্ত চিত্তে ভয়হীন এবং ব্রহ্মচর্যশীল হইয়া পরমাত্মা পরায়ণ এবং স্থির হইয়া সমাধিস্থ থাকিবেন। 4. এই রূপে মনকে সমাহিত করিতে করিতে মন একাগ্র হইয়া নিশ্চল হইবে এবং আমাতে স্থির থাকায় শান্তি লাভ করিবে। 5. অতি ভোজন, অনাহার, নিদ্রালোলুপতা এবং অনিদ্রা অর্থাৎ জাগরণশীলের যোগ বা সমাধি হয় না। তাই যোগী ব্যক্তি যুক্ত আহার করিবেন, অর্থাৎ পরিমিত এবং সাত্বিক আহার, যাহা এই দেহকে সুস্থ রাখিবার জন্য প্রয়োজন। বিহারও করিবেন যুক্ত হইয়া, অর্থাৎ এইরূপ যোগীর বিহারও মিতাচারী হইবে। গুরুর নিকট হইতে শাস্ত্র নির্ধারিত উপদেশাবলী শ্রবণ করিয়া ইন্দ্রিয়দিগকে সর্বপ্রকার বিষয় ভোগ হইতে প্রত্যাহার করিয়া আত্মজ্ঞানে স্থিত হইয়া স্বীয় আত্মাকে পরমাত্মার সংস্পর্শে স্থিত করান। উহাতে সর্বভূতেই সমদর্শন হয়। এইরূপ ব্রহ্মচারী শিক্ষান্তে প্রবেশ করিবেন গার্হস্থ্য আশ্রমে। তাহার অহংবোধ বিনাশ হেতু নিজের কোনো প্রকার কর্ম করিবার প্রয়োজন থাকিবে না। এইরূপ কর্মহীন হইয়া সে যে কর্ম করিবেন তাহা হইবে ভগবৎ কর্ম, ভগবানের প্রীতির জন্য কর্ম এবং সর্বভূতের হিতের জন্য কর্ম। গার্হস্থ্য আশ্রমে অবস্থানকালে যোগী সৃষ্টি রক্ষার জন্য এবং লোক শিক্ষার জন্য ব্রহ্মচারী বা যোগী পুরুষ হইল সৃষ্ট জগতের শ্রেষ্ঠতম পুরুষ। ব্রহ্মচারী বা যোগী পুরুষগণ জিতেন্দ্রিয়, সুতরাং তাহাদের এই লৌকিক ক্রিয়া ভূলোকে দৃষ্ট হইলেও অপ্রাকৃত, তাই দোষ দুষ্ট রহিত। এই যোগী তাহার চিত্তকে নিরুদ্ধ করিয়া আত্মাতে স্থিত করান, তখন সে সর্বপ্রকার কামনা কলুষ মুক্ত হন। এইরূপ যোগী পুরুষকেই বলা হয় যোগ সিদ্ধ। এই রূপ অবস্থাকে একটি উদাহরণ সহকারে ভগবান বলিলেন। যে স্থানে হাওয়া বাতাস স্থির, সেই স্থানে কোনো প্রদীপ প্রজ্বলিত হইলে যেমন সেই দীপশিখা স্থির হইয়া আলো দেয়, কোনো কম্পন হয় না, তদ্রূপ যোগ সিদ্ধ যোগীর যোগাভ্যাসে চিত্ত স্থির হইয়া যায় এবং প্রকৃতিজাত গুণসমূহ তাহার চিত্তে বিক্ষেপ সৃষ্টি করিতে পারে না। এই অবস্থায় যোগীর আত্মদর্শন হেতু আত্মাতেই পরিতোষ লাভ করেন। এই পরিতোষ বা সুখ ইন্দ্রিয় সাপেক্ষ নয়, কেবল বুদ্ধির দ্বারা বা জ্ঞানের দ্বারা অনুভব করা যায়। এই সুখকে বলা হয়
আত্মানন্দ। যোগী এই অবস্থায় স্থিত হইলে তাহার কোনো চিত্ত বিক্ষেপ হয় না। বিষয় সুখ হইল ইন্দ্রিয়গ্রাহ্য আর আত্মদর্শন রূপ। সুখ হইল ইন্দ্রিয়াতীত এবং কেবলমাত্র বুদ্ধিগ্রাহ্য। ইন্দ্রিয়গ্রাহ্য যে সুখ তাহা স্থায়ী হয় না, আসে আর যায়, কারণ ইহা সুখ নয়, কেবল সুখেরই আভাস। তাছাড়া এই সুখ হইল আপেক্ষিক। একজন সুখানুভূতিতে অপরের সুখ নাও হইতে পারে, অথবা একই ক্ষেত্রে আজ যাহা সুখকর মনে হয় কাল তাহাতে সুখ নাও হইতে পারে। আজ কেউ একটি ছোট বাড়িতে সুখী, কাল ভাবিবে বাড়িটি বড় হইলে সুখ হইত। বাড়ি বড় হইল, সুখ কোথায়? মনে হয় বাগান বাড়িতে সুখ। বাগান বাড়ি হইল, মনে হয় বড় বাড়ির সহিত একটি গাড়ি না থাকিলে সুখ নাই। এইরূপ অনুভূতির কারণ হইল কামনা, যাহা দুষ্পূরণীয়, অর্থাৎ যাহা পূরণ করা যায় না। কিন্তু যোগাভ্যাসে যদি সিদ্ধ হওয়া যায়, তবে যে সুখ অনুভূত হয় তাহা হইল আত্মানন্দ। এই অবস্থায় সিদ্ধ যোগী যে আনন্দ বা সুখ অনুভব করেন, তাহা অপেক্ষা অধিক সুখকর আর কোনো বস্তু স্থিতি আছে বলিয়া মনে করেন না। তাই এই অবস্থায় স্থিত যোগীর কোনো দুঃখ অনুভব হইতে পারে না। বদ্ধ জীব যাহা অনুভব করে তাহা হইল সুখ আর মুক্ত আত্মা যাহা অনুভব করে তাহাই হইল আনন্দ। সুখের অন্ত আছে, কিন্তু আনন্দ অন্তহীন। যখন যোগী এই রূপ অবস্থা প্রাপ্ত হন, তখন তাহার দুঃখ সংযোগের বিয়োগ হয়। তাৎপর্য এই যে, দুঃখের একমাত্র কাজ হইল মানুষকে দুঃখ ভোগ করাইয়া আনন্দ লাভ করা। এই দুঃখ দেওয়াই যার কাজ, সেই দুঃখ এই রূপ জিতেন্দ্রিয় আত্মারাম যোগীকে দুঃখ দিতে পারে না। দুঃখিত হইয়া সে ফিরিয়া যায়। তাই বলা হইল, দুঃখ সংযোগ হয় না, দুঃখ বিয়োগ হইয়া যায়। অর্থাৎ এই দুঃখ বিয়োগ হয় যে প্রক্রিয়ায় বা অনুশীলনে, তাহাই হইল যোগ। এই যোগ অনুশীলন খুব কষ্টকর। তৎপর চিত্ত দ্বারা হতাশা মুক্ত হইয়া নিশ্চয়িকা বুদ্ধিতে এই যোগের অভ্যাস করিতে হয়। এই যোগে সিদ্ধি লাভ করিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হইতে পারে, কিন্তু হতাশা হইয়া অর্থাৎ এত দীর্ঘকাল অভ্যাস ও সিদ্ধি লাভ হইল না, এই রূপ নির্বেদ ভাবকে বর্জন করিতে হয়। ভগবান বলিলেন, সংকল্পজাত কামনা নিঃশেষ রূপে ত্যাগ করিতে হইবে। ইহাতে বোঝা গেল যে কামনার উৎপত্তি স্থলই হইল সংকল্প। আবার সংকল্প হইল মনে মনে কার্য কর্ম নির্ধারণ করা। তাই সংকল্পজাত কামনাকে ত্যাগ করিতে হইলে প্রথম সেই সংকল্প নির্ধারক মনকে বশীভূত করিতে হইবে। লক্ষ্য রাখিতে হইবে যেন মন কোনো কামনাযুক্ত সংকল্প না করে। কোনো কর্ম করিতে হইলে কর্ম সংকল্প করিতেই হইবে। মন সাধারণত যাহা শিব, সত্য এবং সুন্দর তাহারই সংকল্প করিতে চেষ্টা করে। কিন্তু যাহাদের জ্ঞান অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত, তাহারা অসুন্দর, অশিব এবং অসত্যকেই শিব, সুন্দর ও সত্য বলিয়া ভ্রম করে এবং এই অসুন্দরকে সংকল্প করিয়া কামনা পূরণের জন্য কর্ম করিতে উদ্যোগী হয়। সুন্দর হইতেও সুন্দরতম হইল চিরসুন্দর ভগবান। কিন্তু এই জ্ঞান অজ্ঞানকে আবৃত থাকায় মনে হয় রমণীর রূপই সুন্দর। আমরা ভগবৎ প্রাপ্তির জন্য সংকল্প না করিয়া অস্থায়ী রূপবতী রূপে মোহিত হইয়া
তৎপ্রাপ্তির জন্য সংকল্প করিয়া থাকি। কিন্তু যে যোগী পুরুষের অজ্ঞান দূরীভূত হইয়াছে, তাহার সংকল্প হইবে ভগবৎ প্রাপ্তি। ভগবান তাই বলিলেন, হে অর্জুন, সংকল্পজাত কাম যাহা বিষয়ের সহিত ইন্দ্রিয়ের সংযমে উৎপন্ন হয়, তাহাকে নিঃশেষ রূপে ত্যাগ বা প্রত্যাহার করো। কিন্তু এই কাজ খুবই দুরূহ। তাই বলিলেন, তুমি খুব ধীরে ধীরে বিষয় হইতে ইন্দ্রিয়দিগকে প্রত্যাহারের অভ্যাস করো এবং ধৃতিযুক্ত বুদ্ধির দ্বারা বিষয় ভোগ হইতে নিরত থাকার অভ্যাস করো। মনকে আত্মাতে স্থাপন করো এবং কোনো কিছুই চিন্তা করিও না। কিন্তু মন স্বভাবত চঞ্চল এবং অস্থির, তাই বিভিন্ন বিষয়ের প্রতি আসক্তি হেতু সেই বিষয়ের প্রতি ধাবিত হয়। তাই মনকে সেই বিষয় হইতে প্রত্যাহার করিয়া আত্মাতে স্থিত করিয়া রাখিতে হইবে। এখন ভগবান অর্জুনকে ধ্যান যোগের ফল কি তাহা নির্দেশ করিবেন। 1. তিনি বলিলেন যে এইরূপ প্রশান্ত চিত্ত যোগী রজগুণজাত, বিক্ষেপ শূন্য এবং তমগুণজাত কলমশ শূন্য হইয়া উত্তম যে সমাধি সুখ তাহাই আশ্রয় করেন। 2. এইরূপভাবে মনকে আত্মাতে সমাহিত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্ম সংস্পর্শ জানিতে পরম আনন্দ লাভ করেন। 3. এইরূপ যোগী পুরুষ সমদর্শী হন এবং নিজের আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতের আত্মাকে নিজের আত্মাতে দর্শন করেন এবং সর্বভূতের আত্মাকে নিজের আত্মাতেই দর্শন করেন। এইভাবে যে আমাকেই সর্বভূতে এবং আমাতে সর্বভূতকে দর্শন করে, আমি কখনো তাহার অদৃশ্য হই না এবং তিনিও আমার অদৃশ্য হন না। 29 নম্বর ও 30 নম্বর শ্লোকে ভগবান একবার বলিলেন আত্মা, আবার বলিলেন আমি এবং আমার। তবে এই আত্মাই বা কে আর আমিই বা কে? আত্মা হইল পরমাত্মার অংশ। আত্মা বলিতে বুঝায় নিরাকার অব্যয় ব্রহ্মকে। যোগী পুরুষ সর্বভূতে আত্মাকে এবং সর্বভূতকে নিজের আত্মাতে দর্শন করেন। আত্মা ও আমি যদিও একই সত্তা, ভগবান তাই আমি ও আমার বলিয়া আমাদের দৃষ্টি সগুণ বা সাকার ব্রহ্মে আকৃষ্ট করিলেন। আত্মা হইল নামরূপ বর্জিত নিরাকার ব্রহ্ম। কিন্তু যখন সাকার রূপ ধারণ করিয়া তিনি আবির্ভূত হন, তখন তাহার কত রূপ, কত সহস্র নাম। তিনি কেবল নিষ্ক্রিয়, নিঃসঙ্গ নন, তিনি ভক্তগণের প্রাণের ঠাকুর সচিদানন্দ বিগ্রহ। ভগবৎ ভক্ত মোক্ষকেও তুচ্ছ জ্ঞান করেন। তার কাম্য হইল প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি ভক্ত এবং ভগবানের মধ্যে যোগসূত্র। ভগবান এই ভক্তি ডোরে বাধা পড়িতে ভালোবাসেন। তাই 30 নম্বর শ্লোকে ভগবান বলিলেন, যে ভক্তি ডোরে বাধা হেতু আমার প্রতি ভক্তের যেমন আকর্ষণ, ভক্তের প্রতিও আমার তদ্রূপ আকর্ষণ। তাই আমি যেমন তার অদৃশ্য হই না, সেও আমার অদৃশ্য হন না। আমি তার অদৃশ্য হই না, কারণ সে এই জগতে সর্বত্রই আমার অবস্থিতি অনুভব করেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ করে। এই রূপ যোগীর অন্তর বাহির এক হইয়া যায়। তিনি অনুভব করেন যে আমি সব এতে এবং আমাতেই সব অবস্থান করেন। তাই তাহার ভেদ জ্ঞান দূরীভূত হইয়া যায়।
সে যে কোনো অবস্থাতেই অবস্থান করুন না কেন, অর্থাৎ সে ধ্যান সমাধিতেই থাকুন, সংসারেই থাকুন, জ্ঞান যোগেই বা কর্মযোগে অথবা ভক্তি যোগেই থাকুন, তিনি আমাতেই স্থিত থাকেন। এই শ্লোকে ভগবান বলিলেন, সর্বভূত স্থিতং যো মাং ভজতি, অর্থাৎ সর্বভূতে আমার অবস্থিতি অনুভব করিয়া আমাকে ভজনা করেন। ভগবান বলিলেন, যে যোগী আত্মজ্ঞানে সর্বত্র সমদর্শন করেন এবং জীবের সুখ ও দুঃখকে নিজের বলিয়া মনে করেন, সেই যোগী সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার মত। অর্জুন ভগবানের উপদেশাবলী শ্রবণ করিয়া ভাবিলেন যে এই যোগে স্থিত হওয়ার উপায় হইল মনকে বিষয় হইতে প্রত্যাহার করিয়া আত্মাকে স্থিত করা। কিন্তু ভগবান একথাও বলেন যে মনের স্বভাব হইল চঞ্চলতা, তাই এই চঞ্চল মনকে স্থির করিয়া সমস্ত ভাবকে স্থায়ী করা কি সম্ভব? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, এই চিত্ত বিক্ষেপকারী মহাশক্তিশালী অনমনীয় মনকে নিরোধ করিয়া রাখা তো বায়ুকে এক স্থানে নিরোধ করিয়া রাখার ন্যায় দুষ্কর এবং অসম্ভব বলিয়া মনে হয়। মনের এই চঞ্চলতা ও অস্থির স্বভাবের কথা ভগবান পূর্বেও বলিয়াছেন এবং এখানেও তাহা স্বীকার করিলেন। কিন্তু যেহেতু মনকে বশীভূত করিতে না পারিলে যোগ সিদ্ধ হওয়া যায় না, তাই বলিলেন, হে অর্জুন, মনকে বশীভূত করার উপায় হইল অভ্যাস এবং বৈরাগ্য। মনের অস্থিরতা ও চঞ্চলতা বৃদ্ধির হেতুও কিন্তু অভ্যাসী। তাহা কেমন? তাহা হইল, মন যখন বিষয় বিষয়ান্তরে ধাবিত হইয়াছে, তখন তাহাকে কোনো শাসন না করিবার জন্য ওই বিষয়ে ঘুরিয়া বেড়ানোর মনের অভ্যাস হইয়া গিয়াছে। তাই এখন এই মনের বিষয় বিষয়ান্তর ভ্রমণ করাকেই প্রতিরোধ করিতে হইলে অভ্যাসকে স্থিতির অভ্যাসে রূপান্তরিত করিতে হইবে। ভগবান বলিলেন, যে যোগী ব্যক্তি তপস্বী, জ্ঞানী ও কর্মী হইতে শ্রেষ্ঠ, সেই হেতু হে অর্জুন, তুমি যোগী হও। এখানে তপস্বী বলিতে বুঝায় কৃচ্ছ সাধনাদি ব্রতে যারা রত। জ্ঞানী বলিতে বুঝায় শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তিকে, আর কর্মী বলিতে বোঝায় বেদোক্ত কর্মীকারীকে, আর ভগবত উক্ত যোগী বলিতে বোঝায় নিষ্কাম কর্মীকে, যিনি ফল আকাঙ্ক্ষা এবং অহং ত্যাগ করিয়া কর্ম করেন, অর্থাৎ যিনি কর্মযোগী। 2. ফলাকাঙ্ক্ষা এবং অহং ত্যাগ করিতে হইবে আত্মজ্ঞানী, সুতরাং নিষ্কাম কর্মীকে জ্ঞানী হইতে হইবে। 3. আবার এই রূপ আত্মজ্ঞানীকে নিষ্কাম কর্ম করিতে হইলে সর্বভূতে অবস্থিত আত্মাতে স্বীয় আত্মাকে দর্শন করিতে হয়। ইহা সম্ভব কেবলমাত্র সর্বভূতে ঈশ্বর বিরাজমান এই রূপ বুদ্ধিজাত প্রেম, প্রীতি ও ভালোবাসার দ্বারা। ইহাই হইল ভগবানের পরাভক্তি। তাই ভগবান বলিলেন, যোগী হইল জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয় সাধক। তাই হে অর্জুন, তুমি যোগী হও, অর্থাৎ আত্মজ্ঞানী হইয়া সর্বদা আমাকে স্মরণ করিয়া নিষ্কাম কর্মে রত হও। তস্মাৎ যোগী ভবার্জুন। অর্জুনকে ভগবান পরোক্ষভাবে ভক্তির কথা বলিয়াছেন, কিন্তু এই অধ্যায়ের শেষ শ্লোকে ভগবানের এই উক্তি ভগবত ভক্তির শ্রেষ্ঠতাই প্রমাণ করে। সমস্ত যোগীদের মধ্যে যুক্ততম অর্থ হইল এই যে হরিদ্বারে যাওয়া। হরিদ্বার বলতে হরির চরণে যাওয়া। বিভিন্ন পথ বর্তমান, কিন্তু হরির সম্মুখে দেখা যায় কেবল একটাই প্রশস্ত পথ, যাহাতে অন্য সকল পথ মিলিত হইয়াছে। সেই প্রশস্ত পথই হইল ভক্তির পথ বা ভক্তি মার্গ।
এখানে যুক্ততম অর্থ হইল অন্যান্য সকল পথে যে আমাকে পাওয়া যায় তাহাও হইল নির্গুণ, নিরাকার, অব্যয় ব্রহ্ম, কিন্তু সেই পথ অতিক্রম করা খুবই ক্লেশকর। পতনের ভয় বর্তমান, কিন্তু সগুণ ব্রহ্মরূপে আমা পরায়ণ হইয়া শ্রদ্ধা সহকারে আমাকে ভজনা করিলে আর কোনো ভয় থাকে না। তাছাড়া এই রূপ সাধন হইল প্রত্যক্ষ বোধগম্য এবং সুখসাধ্য। আর বিশেষ কথা হইল, আমি এই রূপ ভক্তকে এই মৃত্যুময় সংসার হইতে উদ্ধার করিয়া থাকি। ষষ্ঠ অধ্যায়ের অভ্যাসযোগ সমাপ্ত। হরি ওম তৎসৎ।